নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে সুস্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব কলকাতার বুকে কম খরচে থাকার একটি গেস্ট হাউস। প্রতিদিন হাজারে হাজারে মানুষ কলকাতার বুকে ছুটে আসেন বিভিন্ন উদ্দেশ্যে। কেউ বা চিকিৎসার প্রয়োজনে, কেউ বা ভ্রমণ করার জন্য, কেউ বা অফিসের কাজকর্ম বা পড়াশোনার জন্য। যারা খুব কম খরচে একটা গেস্ট হাউস খুঁজতে চাইছেন বা থাকতে চাইছেন, তাদের জন্যই এই ভিডিওটা। এই মুহূর্তে আমরা রয়েছি রুম নাম্বার 13-তে। আসুন আমরা দেখে নিই এই রুম নাম্বার 13-তে কী কী ফ্যাসিলিটিস আছে। এটি রুম নাম্বার 13 এবং দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার। যে কোনো রকম প্রয়োজনে আপনারা ফোন করতে পারেন। এই যে রুমটি একদম পুরো নতুন রুম এবং এই রুমটিতে রয়েছে একটি কিং সাইজ বেড এবং রয়েছে মোটামুটি দুজন খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন। এবং সেই সঙ্গে রয়েছে একটি ওয়ার্ড্রোব। এখানে আপনারা বিভিন্ন রকম জিনিসপত্র রাখতে পারবেন। রয়েছে একটি চেয়ারের ব্যবস্থা, রয়েছে চার্জিং পয়েন্ট, রয়েছে টেবিল এবং টেবিলের সঙ্গে রয়েছে একটি চেয়ার। এখানে বসে আপনারা বিভিন্ন রকম অফিসিয়াল কাজকর্মও করতে পারবেন। এবং এই রুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে এখানকার কিচেন। দেখুন, একদম নতুন গেস্ট হাউস এবং রুমগুলো একদম নতুন। জলের সুবিধাও রয়েছে। এই রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেট। তাহলে আসুন আমরা আগে টয়লেটটা দেখে নিই। দেখুন, টয়লেট রয়েছে কোমরের সুবিধা এবং সেই সঙ্গে রয়েছে এখানে বাকেট এবং সমস্ত রকম সুযোগ সুবিধাই আপনারা পেয়ে যাবেন এই গেস্ট হাউসের রুমগুলোতে। তাই খুব কম খরচে যদি আপনারা কলকাতার বুকে থাকার প্ল্যান করেন, তাহলে অবশ্যই চলে আসবেন এই গেস্ট হাউসে। গেস্ট হাউসের এই রুমটি অপেক্ষাকৃত নতুন, তাই এখনও এসি ইনস্টল করা হয়নি। তবে যারা এসি রুমে থাকতে চান তারা নির্দ্বিধায় বুকিং করতে পারেন এই গেস্ট হাউস, কারণ এই গেস্ট হাউসেরই অন্যান্য রুমগুলোতে আছে এসির সুবিধা। এই মুহূর্তে আমরা দেখছি রুম নাম্বার 16। এখানেও রয়েছে হেল্পলাইন নাম্বার। যে কোনো রকম সমস্যা হলে আপনারা ফোন করতে পারবেন। আমরা যে আগের রুমটা দেখলাম, সেখানে যেরকম সুযোগ সুবিধা রয়েছে, এই রুম নাম্বার 16তেও কিন্তু একই রকম সুযোগ সুবিধা রয়েছে। রয়েছে একটি সুন্দর বিছানা এবং এটি বেশ স্পেশিয়াস। দুজন খুব ভালোভাবে থাকতে পারবেন। রয়েছে একটি ওয়ার্ড্রোবের ব্যবস্থা, রয়েছে একটি টেবিল এবং সঙ্গে রয়েছে চেয়ার। এখানে আপনারা অফিসিয়াল কাজকর্ম করতে পারবেন এবং রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং রয়েছে চার্জিং পয়েন্ট এবং একদম নতুন রুম, নতুন গেস্ট হাউস। সুতরাং যদি আপনারা কম খরচে কলকাতার বুকে থাকতে চান, তাহলে আপনারা এই গেস্ট হাউসের সঙ্গে যোগাযোগ করতেই পারবেন। এবং এই যে গেস্ট হাউস, তার সঙ্গে রয়েছে অ্যাটাচ কিচেন। আসুন আমরা কিচেনটা একটু দেখে নিই। নম্বর 13-র মতো এই 16 নম্বর রুমে রয়েছে অ্যাটাচ কিচেন। দেখুন, এখানে আপনারা আপনাদের রন্ধন কার্য সম্পন্ন করতে পারবেন। রয়েছে কলের সুবিধা। একদম নতুন যে রুম, নতুন যে গেস্ট হাউস, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেট। তাহলে আসুন আমরা টয়লেটটা একটু দেখে নিই। রয়েছে কমোডের সুবিধা, রয়েছে গিজারের জন্য প্লাগ পয়েন্ট, রয়েছে শাওয়ার, বাকেট, সমস্ত রকম সুবিধাই পেয়ে যাবেন এই গেস্ট হাউসে। রয়েছে হ্যাঙ্গার। রাখি, এই গেস্ট হাউসে আপনারা ডেলি বেসিসে অথবা উইকলি অথবা মান্থলি হিসেবে থাকতে পারবেন। এই যে ডেলি, উইকলি বা মান্থলি থাকার জন্য কী চার্জ আছে, সেগুলো আমি অবশ্যই বলে দেবো ভিডিও শেষে। রুম নাম্বার 16তেও বর্তমানে এসির সুবিধা নেই, তবে আপনারা বুকিং নাম্বারে ফোন করে এসি রুম বুক করতেই পারেন, কারণ এই গেস্ট হাউসেরই অন্যান্য রুমে রয়েছে এসির সুবিধা। এই গেস্ট হাউসের 19 নম্বর রুমটিও ঠিক আগের রুমগুলোর মতোই সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাজানো। এখানে আরামদায়ক বিছানা আর বালিশের পাশাপাশি একদম হাতের নাগালেই রয়েছে চার্জিং পয়েন্ট, যাতে আপনাদের ফোন বা ল্যাপটপ ব্যবহার করতে কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও জামাকাপড় গুছিয়ে রাখার জন্য রয়েছে একটি সুন্দর ওয়ার্ড্রোব। রুমে পর্যাপ্ত বাতাস চলাচলের জন্য রয়েছে সিলিং ফ্যান এবং আপনারা যাতে আপনাদের অফিসিয়াল কাজ খুব ভালোভাবে করতে পারেন, সেই জন্য রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা। যেহেতু গেস্ট হাউসটি একদম নতুন, তাই এই রুমটিতেও বর্তমানে
এসির সুবিধা নেই, তবে তীব্র গরমে আপনাদের আরামদায়ক অবস্থানের কথা মাথায় রেখে খুব শীঘ্রই এসি ইনস্টল করা হবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই গেস্ট হাউসেরই ওনারকে। তার সঙ্গে আমরা কিছু কথা বলে নেবো। প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই গেস্ট হাউসে আসতে গেলে মানে যদি কেউ আসতে চায় তারা কীভাবে আসবে? দেখুন, গেস্ট হাউসে আসার সব থেকে সহজ রাস্তা হচ্ছে অনেকে হাওড়া থেকে আসছেন, শিয়ালদা থেকে আসছেন, মেন যেটা মানে ট্রেন রুট আর কি। তাই সেখান থেকে কি করবেন, আপনারা আমাদের সেক্টর 5-এ যে মেট্রো আছে, মেট্রোতে চলে আসবেন সেক্টর 5। সেক্টর 5 থেকে আপনি যে কোনো বাস ধরে, যে কোনো বাস বলতে যে বাসগুলো ইকো পার্কে আসছে সেই বাসগুলো ধরে ইকো পার্কে নামলেন, 1 নম্বর গেট নেমেই দেখবেন বিবেক তীর্থ খুঁজে নেবেন। বিবেক তীর্থের পাশেই দেখবেন একটা টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবেন, বলবেন আমি ঘুনিবাজার যাব। ঘুনিবাজারে এসে নেমে গেলেন, নেমে জাস্ট বাঁদিকে টার্ন নেবেন। যেখানে টার্ন নেবেন ওখানে দেখবেন একটা বিল্ডার্স আছে, বালি সিমেন্টের দোকান, চিস্তিয়া বিল্ডার্স। টার্ন নিয়ে জাস্ট 1 মিনিট সোজা হেঁটে এসে বাঁদিকেই যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে দিশা আই কেয়ারের গলি। দিশা যে চোখের ডাক্তারখানা আছে ওই গলির শেষ মাথার দিকে একভাবে তাকাবেন, দেখবেন ওখানে রাধেশ্যাম গেস্ট হাউস, সবুজ রঙের বিল্ডিং, তার পাশে পিঙ্ক কালারের বিল্ডিং। একদম ওই গলির মুখেই একটা মোটরসাইকেলের গ্যারেজ আছে, মৃত্যুঞ্জয় মোটরসাইকেল গ্যারেজ। এটা জাস্ট ল্যান্ডমার্ক হিসেবে বলে দিলাম। আচ্ছা, এবার আমরা জেনে নেবো এই গেস্ট হাউসে থাকার জন্য কি কি চার্জেস আছে, রুমগুলো থাকার জন্য কি চার্জ দিতে হবে? দেখুন, আমাদের এখানে মান্থলি রুম আছে 5,500 টাকা, 6,000 টাকা। ইলেকট্রিসিটি বিল আলাদা আছে, কিছু সিকিউরিটি মানি নেওয়া হয়। সেটা আমাদের যে ফোন নাম্বার আছে ফোন করলেই জানতে পারবেন, বা ফোন নাম্বার যেটা বলবো 7603033751, এই নাম্বারে হাই লিখে পাঠালেও আমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের মান্থলি রেন্ট। তবে বলবো একটা কথা, যে নিউটনের বুকে একটা কম খরচে থাকার একটা যদি হোটেল বলেন, একবার যাচাই করে দেখতে পারেন আর কি। আচ্ছা, এই রুমেতে খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? দেখুন, আমাদের প্রত্যেকটা রুম এমনভাবে তৈরি হয়েছে যে যেখানে কিচেন রয়েছে, আপনারা চাইলে নিজেরা রান্না করে খেতে পারেন, বাসনপত্রের ব্যবস্থা আমরা করে দেবো। আর যদি মনে করেন যে অনলাইনে খাবার বুকিং করবেন, আমাদের একদম ডোর স্টেপ ডেলিভারি আছে, একদম রুমের সামনে চলে আসবে। বা বেরিয়েই আমাদের এখানে হোটেল অ্যাভেলেবেল, সেখানে আপনারা নিজেরা চাইলে মানে ওখানে অর্ডার দিয়েও রান্না করিয়ে নিতে পারেন, বা ওখান থেকে খাবার ডেলিভারি পেতে পারেন, কোনো সমস্যা নেই খুব। এবং সবথেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যদি রান্না করে খেতে চান, আমাদের একদম কাছে ঢিলছোড়া দূরত্বে বাজার রয়েছে, সেখানে সমস্ত টাটকা সবজি মাছ পাবেন, পাশে মুদি বাজার রয়েছে, মানে একদম ঘরোয়া পরিবেশ, ঘরোয়া রান্না করে সেভাবে আপনারা খেতে পারেন। আর শুনুন, আমাদের এখানে নিউ টাউনে মানুষ এখন কেন আসছে, দুটো বেশি মানে মেইন কারণ হচ্ছে, একটা হচ্ছে ঘুরতে আসছে, কারণ আমাদের সবথেকে একটা বড় পার্ক আছে যেটা নাম হচ্ছে ইকো পার্ক। পাশে তো নিকো পার্ক রয়েছে, কিন্তু একদম আমাদের গেস্ট হাউসের সামনেই বলতে গেলে ইকো পার্ক, যে ইকো পার্কের আইফেল টাওয়ারটা পর্যন্ত আপনারা এখান থেকে এই আমাদের গেস্ট হাউসের ছাদের থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন। আরও কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, যেটা হচ্ছে যে এদিকে যদি তাকান দেখতে পাবেন বিশ্ববাংলা গেটের ইয়েটা দেখতে পাচ্ছেন। পাশে যে সমস্ত বিল্ডিংগুলো দেখছেন ওখানে অনেক বড় বড় হসপিটালগুলো রয়েছে, যেগুলো আমাদের এখান থেকে জাস্ট 10 থেকে 15 মিটার রাস্তা। যে এই যে ট্রিটমেন্টগুলো নেওয়ার জন্য যারা কলকাতাতে আসছেন, এবং তাদের ট্রিটমেন্ট পাওয়ার জন্য একটা কম খরচে থাকার ব্যবস্থা আমরা করার চেষ্টা করেছি। শুধু ব্যবসা করার জন্য নয়, যাতে মানুষের সুবিধা হয় সেই দিকটাও আমরা নজর রেখেছি। এই গেস্ট হাউসে থাকার জন্য মানে কোন নাম্বারে ফোন করবে তারা, যারা থাকতে চাইছেন তারা ঠিক কোন নাম্বারে ফোন করবে? হ্যাঁ বলছি, গেস্ট হাউসের একটাই নাম্বার আছে, 7603333751। মনে রাখবেন, এই একটা নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের গেস্ট হাউসের সমস্ত নাম্বার চলছে। তো একটাই কথা বলবো, আমাদের এই 7603333751 নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। এই নাম্বারে আপনারা হাই লিখলে আমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। এই একটাই কিন্তু আমাদের ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, কোনো রকম পেটিএম করবেন না, কারণ আমাদের পেটিএমের অ্যাকাউন্ট এই নাম্বারে বন্ধ আছে। তো সেক্ষেত্রে একটাই বুকিং নাম্বার, একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটাই অনলাইন পেমেন্ট নাম্বার, এটা সবসময় মনে রাখবেন। ধন্যবাদ। এইবারে আমি আপনাদের জানিয়ে দেবো এই গেস্ট হাউসে থাকতে গেলে এই রুমগুলোর ভাড়া কী আছে। আপনারা যদি কোনো একটি দিন থাকেন তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 560 টাকা নন এসি, এবং এসি রুমে থাকতে গেলে তার ভাড়া হচ্ছে 800 টাকা এবং 1100 টাকা। এছাড়াও মান্থলি 6000 টাকা। এই হচ্ছে এখানকার ট্যারিফ। তাই খুব কম খরচে যারা কলকাতার বুকে একটি গেস্ট হাউসে থাকতে চাইছেন, তারা এই গেস্ট হাউসে অবশ্যই থাকতে পারেন এবং থেকে বিভিন্ন রকম জায়গা করতে পারেন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।